নমস্কার বন্ধুরা। তো তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল 2024 এর পরীক্ষার্থী রয়েছো, তো তারা সবাই ইতিমধ্যে জানি তোমাদের মন মানসিকতা খুবই খারাপ। তো সবাই একটা টেনশনের মধ্যে রয়েছো যে কি হবে কোর্ট কেসে কি রায় আসবে। দেখো, গত 24 তারিখ কোর্ট কেসের যে হিয়ারিংটা আমরা দেখলাম, সেটা সম্পূর্ণই কিন্তু একেবারে বোঝা গেল যে স্টুডেন্টদের নিয়ে খেলা হচ্ছে, অর্থাৎ স্টুডেন্টদের কথা কিন্তু এখানে ভাবা হচ্ছে না। জাস্টিস অমৃতা সিনহা ম্যাম এতদিন থেকে এই কেসগুলোর হিয়ারিং করছে, তো তার দিক থেকে কোনো আমরা পজিটিভ দেখতে পেলাম না। তিনি রেগুলার কি করছে, কোর্টে আসছে, কেসটা শুনছে এবং একটা নেক্সট ডেট দিয়ে দিচ্ছে। তো এরকমই আরেকটা কেস সম্পর্কে তোমরা আমাকে প্রশ্ন করছিলে, যেটা হচ্ছে ইডাব্লিউএস কেস, যে কেসটার কিন্তু এখনও কোনো রায় আসেনি এবং সেই কেসটা কিন্তু গত 20 তারিখে ওঠার কথা ছিল, কিন্তু সেই কেসটার এখনও কোনো আপডেট পাওয়া যায়নি। কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইডের যে ওয়েবসাইট রয়েছে, সেখানেও আমরা কিন্তু খুঁজে দেখেছি যে তার কোনো রায় আসলো কিনা বা নেক্সট ডেট কবে হতে পারে, কিন্তু সেটা কিন্তু আমরা খুঁজে পাইনি। গত 20 জুলাই কিন্তু কেসটা ওঠার কথা ছিল অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে, সেই কেস কিন্তু ওঠেনি। তো দেখো, এখানে আমি 20 জুলাই আগের যে 23শে জুন কেসটি 18 নম্বর কোর্টে উঠেছিল এবং সেটা উঠেছিল অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে উঠেছিল। তো সেটা কিন্তু আমি সেই অর্ডার কপিটি আমি 23 তারিখের ডাউনলোড করে নিয়েছি। এখানে দেখো, এই যে 23 তারিখের যে অর্ডার কপিটি আছে, সেইখানে কিন্তু সেরকম কোনো নির্দিষ্ট কিছু বলা নেই, শুধু কেস সম্পর্কে, কেসটা কেন ফাইল করা হয়েছে এবং ক্যান 1 যেটা ছিল সেটা ডিসপোজ করে দেওয়া হয়েছে। এবং তারপরে কিন্তু কোর্ট অ্যাডজন্ট মোশনে কেসটিকে রেখে দেয়, অর্থাৎ পরবর্তী ডেটের জন্য বা পরবর্তী শুনানির জন্য এটাকে অ্যাডজন্ট মোশনে রেখে দেয়, ঠিক আছে। এবং পরবর্তী ডেট দিয়েছিল কবে, 20 জুলাই। তো 20 জুলাই কেসটি না ওঠায় অনেকেই ভাবছো যে কেসটি হয়তো উইথড্র হয়ে গেছে, বা যারা পিটিশনার ছিল তারা হয়তো কেসটা উইথড্র করে নিয়েছে। কিন্তু দেখো, কেস যদি উইথড্র হয়, তাহলে কেস উইথড্র হলে কেসের যে স্ট্যাটাস সেটা কিন্তু দেখাবে যে টু বি উইথড্র, বা কেসটি উইথড্র করে নেওয়া হয়েছে, এরকম কিছু একটা আমাদের স্ট্যাটাসে শো করবে। কিন্তু কেস স্ট্যাটাস কিন্তু আমি মোটামুটি ডেইলি প্রায় 2-3 বার চেক করছি, কিন্তু সেরকম কিচ্ছু দেখাচ্ছে না। 20 তারিখে যেহেতু কেসটা ওঠার কথা ছিল, তাই আমি 20 তারিখের কজ লিস্ট ডাউনলোড করে নিয়েছি। এই যে 20 তারিখের কজ লিস্ট তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাস্টিস অমৃতা সিনহা ম্যামের। তো এই কজ লিস্টে আমরা কেস নম্বরটি দিয়ে সার্চ করে দেখব যে কেসটি 20 তারিখে আদতেও লিস্টেড ছিল কিনা। 20 তারিখে দেখো, আমি কেস নাম্বার দিচ্ছি 2877। দেখো, দেখাচ্ছে কি নো ম্যাচ ফাউন্ড, অর্থাৎ এই 20 তারিখে এই নম্বরের কোনো কেস, অর্থাৎ WPA 2877 নাম্বারের কেস কিন্তু ওঠেনি বা লিস্টেড ছিলই না, লিস্টেডই ছিল না, ওঠার কথা কি বলবো, ঠিক আছে। তো আমি পরবর্তীতে ভাবলাম, যেহেতু অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে কেসটি লিস্টেড হয়নি, তো ভেবেছিলাম যেহেতু প্রথমে এই কেসটি সৌগত বাবুর বেঞ্চে উঠেছিল, তো হয়তো সৌগত বাবুর বেঞ্চে কেসটি উঠতে পারে। তার জন্য আমি কিন্তু সৌগত বাবুর যে 20 তারিখে সৌগত ভট্টাচার্যের যে 20 তারিখের জাস্টিস সৌগত ভট্টাচার্যের 20 তারিখের যে কজ লিস্ট ছিল, সেটাও কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি। তো তোমরা দেখছো তোমাদের সামনে এই যে কজ লিস্টটা আছে, সেটা কিন্তু জাস্টিস সৌগত ভট্টাচার্য বাবুর। তো যেহেতু 20 তারিখে অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে ওঠেনি, তাই আমি ভেবেছিলাম যে সৌগত ভট্টাচার্য জাস্টিস যে রয়েছে তার বেঞ্চে হয়তো উঠতে পারে। তার জন্য আমি 20 তারিখের তার বেঞ্চের যে কজ লিস্ট সেটা ডাউনলোড করেও চেক করছি। দেখো, কেস নম্বর দিয়ে 2877, তার বেঞ্চেও কিন্তু কেসটি ওঠেনি। তাই অনেকেই ভাবছে যে যেহেতু কেসটি দুটো বেঞ্চের কোনো বেঞ্চেই ওঠেনি বা কোনো কোর্টেই ওঠেনি, তাই কেসটি হয়তো উইথড্র করে নিয়েছে বা কেসটি ডিসপোজ হয়ে গেছে। তো আমি তোমাদের বলছি, দেখো, এরকম কিচ্ছুই হয়নি, কেসটি উইথড্র হয়নি এখনও পর্যন্ত অফিসিয়ালি, আবার কেসটি কিন্তু ডিসপোজও হয়নি। যদি অফিসিয়ালি কিছু করা হয়ে থাকে বা তুলে নেওয়া হয় বা কেসটি ডিসপোজ হয়ে যায়, সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইডের যে ওয়েবসাইট রয়েছে, সেখানে কিন্তু আমাদের স্ট্যাটাসে শো করবে। তো শো করছে না মানে কিন্তু কেসটি এখনও উইথড্র হয়নি বা কেসের কোনো রায় আসেনি। পরবর্তীতে কেসটি যদি তোলার জন্য মেনশন করা হয়, তাহলে কিন্তু কেসটির পরবর্তী একটা ডেট পড়বে আশা করা যায়, এবং সেই দিনে জানা যাবে যে কেসটি আদতেও কবে মিটবে বা সেটি উইথড্র করা হয়েছে কি না, ঠিক আছে। তো পরবর্তীতে এই কেস সম্পর্কে যদি আবার কোনো আপডেট আসে, সরাসরি তোমরা পেয়ে যাবে। তার জন্য তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে হবে। ধন্যবাদ সবাইকে।